দম আছে কালীগঞ্জে ভোট করিয়েছে ইলেকশন কমিশন, সেইভাবে ভোট চাই আমরা। এবারে গণতন্ত্র রক্ষার ডু অর ডাই, কারো কন্যা বাঁচবে না, তারপরে বিএসএফ এর সঙ্গে আমরা হিসাব বুঝে নেব। একসঙ্গে জোট বেঁধে এই সরকারকে সরাতে হবে দেশের স্বার্থে। এই রাজ্যে শুধু চোরেদের হাত নয়, এই রাজ্যকে জঙ্গিদের হাত করেছে মমতা ব্যানার্জি। আনসারুল বাংলার জঙ্গি সাত শেখ ধরা পড়ে মুর্শিদাবাদের হরিহর পাড়ায় খাজেরি মাদ্রাসাতে। কাশ্মীরের জঙ্গি জাভেদ মুন্সি ধরা পড়ে কেনিংয়ে আরটিএক্স বানাতে জানে। আপনারা জানেন কথায় কথায় বলে ঘুষপেটিয়া এলো কেন, বিএসএফ জবাব দাও। ভাতাজীবী অপর্ণা সেন বলেন বিএসএফ নাকি রেপিস্ট। মমতাকে প্রশ্ন করবেন, তার চামচাদের প্রশ্ন করবেন। 540 কিলোমিটার বাংলাদেশ বর্ডার বিএসএফ কে কাঁটাতার দেওয়ার জন্য 16 সাল থেকে রিপিটেডলি বলার পরেও জমি দেয়নি কেন? জমি দিন, কাঁটাতারের বেড়া 1 বছরে লাগাবে বিএসএফ, তারপরে বিএসএফ এর সঙ্গে আমরা হিসাব বুঝে নেব। আপনি তো গোটা বর্ডারটাকে খুলে রেখেছেন ভোট ব্যাংকের জন্য। বাংলাদেশ পূর্ব পাকিস্তান ছিল, 1947 দেশ ভাগ। কত হিন্দু ছিলেন? 33%। আজকে বাংলাদেশে 7% হিন্দু কেন? পশ্চিমবাংলায় 1951 প্রথম সেন্সাস হিন্দু 85% ছিলেন। 11 লাস্ট সেন্সাস হিন্দু 72%। আর এখন 27 সেন্সাস শুরু হবে। 31 যখন বেরোবে 65% নেমে গেছেন আপনারা। যতক্ষণ 50-এর উপরে আছেন তখন কমরেডরা মিছিল করবেন, ধর্ম নিরপেক্ষতা জিন্দাবাদ, যুদ্ধ নয় শান্তি চাই। পাকিস্তানে জল বন্ধ হলো কেন? নরেন্দ্র মোদী জবাব দাও। সংবিধানের কথা হবে, সেকুলারিজমের কথা হবে। আর যখন হিন্দু 50-এর নিচে নেমে যাবে তখন সারিয়া কানুনের কথা হবে। তখন আপনার সংবিধানও থাকবে না, ধর্ম নিরপেক্ষতাও থাকবে না। তাই দিস ইজ হাই টাইম, জোট বাঁধুন, তৈরি হন। আবারও বলি, ভারতীয় মুসলিম বংশ পরম্পরা এখানে থাকেন, কোন বিরোধ নেই। আপনাদের বিপদে চালিত করছে এই শামীম আহমেদের মতো যারা কোটি কোটি টাকা তুলেছে আপনাদের কাছে গিয়ে। কেন মিছিল হলে হিল পড়ে হিন্দুদের মিছিলে হাওড়াতে, অন্য ধর্মের মিছিলে একটা হিন্দু ঢিল ছড়ে? উদাহরণ দেখাতে পারবেন? উদাহরণ দেখাতে পারবেন? এসব করে তৃণমূলের এক শ্রেণীর মুসলিম লোকেরা, যেগুলো আপনাদের ধর্মে নিষিদ্ধ আছে, এই তৃণমূলের মুসলিম নেতারা সেগুলো করে। কি কি করে? ঘুষ খায়, সুদ খায়, মদ খায়, 3টে কাজই করে ওরা। কি বলছিল ফিরহাদ হাকিম? মমতা ব্যানার্জির দম আছে, বাংলা বাঙালি করছেন। ফিরহাদ হাকিম কদিন আগে বলেনি আমি সেদিনই সন্তুষ্ট হব যেদিন বাংলায় 50 ভাগের বেশি লোক উর্দুতে কথা বলবে? হ্যাঁ কিনা বলুন?
কেশাগ্র স্পর্শ করতে পেরেছেন? পারেননি। দাঁড়াতে হবে এই সরকারকে। এসআইআর যদি হয়, আমি বলছি 2,75,00,000 1,75,00,000-এর নিচে নামবে। নিশ্চিন্ত থাকুন। কালীগঞ্জে ভোট করিয়েছে ইলেকশন কমিশন, সেইভাবে ভোট চাই আমরা। ভোটের দিন এই হাওড়াতে লোকসভা ভোট 1 বছর আগে বালি 7:15 হাই রাইজ থেকে ফোন করছে বিজেপি নেতা প্রদীপ লোধার মেয়ে যে আমাদের এখানে 3,500 ভোটার আছে হাউসিং এ, ফ্ল্যাটে, নিচে তালা লাগিয়ে দিয়ে গেছে। আমরা 3 ঘন্টা লড়াই করে সিআরপিএফ কে দিয়ে তালা ভেঙে ভোটারদেরকে বের করেছি। এই গুন্ডাগর্দি কতদিন চলবে? কতদিন চলবে? কতদিন সহ্য করবেন? এবারে গণতন্ত্র রক্ষার ডু অর ডাই। কারো কন্যা বাঁচবে না। অভয়ার বাবা মা কি বলছে দেখুন। তার মেরুদণ্ড যদি সোজা থাকে, আপনার আমার মেরুদণ্ড সোজা থাকবে না কেন? কি করেছেন মমতা ব্যানার্জি? কথা বাড়াবো না, অনেক বলা হয়ে গেছে। ও 2011 বাম সরকার যায়, ঋণ কত? 1,98,00,000। মাথা পিছু ঋণ কত? 19,000 টাকা। 2025 রাজ্যের ঋণ কত? 7 লক্ষ কোটি টাকা। মাথা পিছু ঋণ কত? 70,000। পরিবারে 5 জন, 3.5 লক্ষ টাকার ঋণ। আপনার উপর ঋণ চাপাচ্ছে আর 1,10,000 টাকা দান হচ্ছে। আপনি দেখছেন এটা মুখ্যমন্ত্রী? আইপিএল এর নিলাম দেখতাম 5 লাখ, 10 লাখ, 2 কোটি, 5 কোটি, 10 কোটি। আইপিএল এর নিলাম দেখেছেন না? দেখলেন না? নেতাজি ইন্ডোর স্টেডিয়াম 85,000, 90,000, 95,000, 1 লাখ, 1,10,000। এত সস্তা? বাম আমলে কর্মবিনিয়োগ কেন্দ্র ছিল 51টা, উনি সব বন্ধ করেছেন। এখন বেকার কত জানেন? 2,15,00,000। 8 বছর কোনো চাকরি হয়নি, কোনো চাকরি নেই। আরে দেন না 1,10,000 কেন, 2,10,000 দেন। ইমামদের তো মাসেই দিচ্ছেন অনেক, বছরে 1200 কোটি টাকা ইমাম মুয়াজ্জিম ভাতা দিচ্ছেন। আর ক্লাবকে চাঁদা দিয়েছেন এখনো অব্দি 2,000 কোটি টাকা, এবারেও 500 কোটি দেবেন। হাওড়াতে 60% জলের তলায়। আজকে সকালে দমদমে একটা শিশুকন্যা মারা গেছে। গতকাল হাবড়া থেকে ছবি দেখছিলাম রাতে 2টা অব্দি। তৃণমূলের চোর কাউন্সিলর রিগিং করেছে তাদেরকে, লোক তালা লাগিয়ে রেখেছে পার্টি অফিসে। কঙ্কাল বেরিয়ে পড়েছে। খাটিয়ায় যায় রোগী, দোলাতে যায় রোগী, রাস্তায় মরে যায় রোগী। এই তো 200% উন্নয়ন, ভর্তি ভর্তি উন্নয়ন আর চাইবে না, সব করে দিয়েছে। সব হয়ে গেছে না? এইটার নমুনা। 8,200 স্কুল বন্ধ করেছে কে? মমতা ব্যানার্জি। আবার কি সরকারি স্কুল বন্ধ? এখানে যারা শুনছেন না, 80% প্রাইভেট স্কুলে পাঠান নিজেদের বাচ্চাদের, ভাইপোদের, ভাইজিদের। হ্যাঁ কি না বলুন? নাতিদের, নাতনিদের। আমরা তো সবাই সরকারি স্কুলে পড়েছি, আপনারা পাঠান না। তার কারণ মমতা ব্যানার্জি চাই না সরকারি স্কুল থাকুক। শিক্ষা তো মৌলিক অধিকার, বাবা সাহেব আম্বেদকর দিয়ে গেছেন। সমগ্র শিক্ষা মিশন অটল বিহারী বাজপেয়ী চালু করেছেন। গত 1 বছরে 8,200 বিদ্যালয় বন্ধ করল কে? মমতা ব্যানার্জি। আবার কি? আর হাওড়া গঙ্গার এপার আর ওপার কত শিল্প ছিল, কত মানুষ কাজ করতে আসতো। বিহার, ইউপি, আজকের ঝাড়খণ্ড, এখন তো সব যাচ্ছে ইউপিতে, সব যাচ্ছে উড়িষ্যাতে। শিল্প ভরে গেছে।
সব পালাচ্ছে। আমার কাছে তো ডেলি আসে লোকজন, একটা লিখে দেন মোহন মাঝিজিকে, অমায়িক মুখ্যমন্ত্রী, যাকেই পাঠাই বাংলা থেকে তার সঙ্গেই মিট করে, তার লফুল কাজ হলে করে দেয়। সব পালিয়ে গেছে। কত কারখানা বন্ধ হয়েছে জানেন? শুনে রাখো হাওড়া, শুনে রাখুন হাওড়া। কলকাতার বয়স তো 300 বছর, হাওড়ার বয়স 500 বছর। সবচেয়ে পুরনো শহর এটা। 6888টা কারখানা বন্ধ করেছে কে? মমতা ব্যানার্জি। আবার কে? টাটাকে দাঁড়িয়েছে কে? মমতা ব্যানার্জি। আবার কে? আয়ুষ্মান ভারত চালু করতে দেয়নি কে? মমতা ব্যানার্জি। আবার কে? কার্ডগুলো চড়ে, স্বাস্থ্যসাথীর কার্ড নিয়ে যান না নার্সিংহোমে, গেটে বলবে কার্ড না ক্যাশ। যদি বলেন কার্ড, বলে বেড নাই। যদি বলেন ক্যাশ, বলে চলুন। পশ্চিমবঙ্গের বাইরে যান, ভেলোরে, বলবে আয়ুষ্মান ছাড়া চলে না। যান দেবী সেটি বাঙ্গালোর, যান রেড্ডির হায়দ্রাবাদ, যান টাটা মুম্বাই ক্যান্সার সেন্টার, আয়ুষ্মান ভারত ছাড়া চলে না। ইনি চালু করতে দেবেন না, চালু করতে দেবেন না। হাতের কাজ যারা জানেন, বিশ্বকর্মা যোজনা চালু করতে দেবেন না। আর বলে বিজেপি, মোদীজি টাকা দেয়নি। 3টে হিসাব দিয়ে পরে গুছিয়ে রাখবো, আমার তো আসতে হবে। 7টার মধ্যে 6টা তো নিবই, কিছু করতে পারবেন না। ভোটার লিস্টটা পরিষ্কার করে দিকে ইলেকশন কমিশন, আপনি আটকাতে পারবেন না, কোথাও আটকাতে পারবেন না। এবারে বাঙালি অবাঙালি, বাংলা হিন্দি সব খাবে না কেউ, সব বুঝে গেছে, আপনার চরিত্র জেনে গেছে। 2004 থেকে 14 ইউপিএ 1 ইউপিএ 2 সরকার, প্রধানমন্ত্রী মাননীয় ডক্টর মনমোহন সিং কত টাকা দিয়েছে কেন্দ্র রাজ্যকে? 2 লক্ষ কোটি টাকা। 2014 থেকে 24 10 বছর নরেন্দ্র মোদীজির সরকার কত টাকা দিয়েছে পশ্চিমবঙ্গকে? 8,65,000 কোটি টাকা। বলেন আবাস 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 চুরি করে খেয়ে ফেলেছেন। আপনার ভাইপো কোথায় ছিল 11-র আগে? হদ কাটবো আমরা, কই খাবে আপনার ভাইপো? 11-র পরে তুলে নিয়ে এসছেন দিল্লি থেকে। সবচেয়ে বড় ডাকাত, সবচেয়ে বড় ডাকাত। সব খায়, কয়লা খায়, বালি খায়, গরু খায়। প্রত্যেকটা মদের বোতল, দেশি মদের বোতল থেকে 2.5 টাকা আসবে পার মদের বোতল। গরু পাচার হয়, পার গরু 2000 করে টাকা আছে। চুরি ছাড়া কোনো কথা নেই। শুনুন, আবাস কেন্দ্রের কংগ্রেসের সরকার 4,665 কোটি টাকা দিয়েছে আইএওয়াই ইন্দিরা আবাস যোজনা 10 বছরে। 4 থেকে 14, 14 থেকে 23 আবাসে নরেন্দ্র মোদীজি 40 লক্ষ ইউনিট 30,000 কোটি টাকা দিয়েছে। তারপরে বলবেন বড় বড় কথা। মনরেগা ইউপিএ 1 ইউপিএ 2 14,000 কোটি দিয়েছে। নরেন্দ্র মোদী 54,610 কোটি টাকা দিয়েছে। আপনি চুরি করে ভাগ করবেন, আপনার লোকেরা পুরা বিড়িকে নিভিয়ে নিভিয়ে খেত, এখন পিছনে তুলো লাগানো সিগারেট ছাড়া খান না। আপনাদের লোকেদের ফাটা পায়জামা রিপু করে পড়তো, এখন গরদের পায়জামা পাঞ্জাবি পরে ঘুরে বেড়াচ্ছেন। আপনাদের লোকেরা গ্যাটিস লাগানো সাইকেল চড়ে ঘুরতো, এখন বাচ্চাকে স্কুল ছড়ার জন্য একটা ছোট গাড়ি, বউকে মার্কেটিং করার জন্য আরেকটা গাড়ি, আর নিজের জন্য এখানে লোককে দেখানোর জন্য একটা স্করপিও, আর পুরীতে বা বাইরে মন্দারমণি যাওয়ার জন্য একটা করে ফরচুনার, বিএমডাব্লিউ আছে অনেক। গোটা হাওড়া 2,500 বেআইনি বাড়ি করেছে, 2,000 পুকুর বুঝিয়েছে, 60% এলাকা জলের তলায়। এই যে দোকানদার বন্ধুরা মাঝে মাঝে কান পাচ্ছেন, মাঝে মাঝে ব্যবসা করছেন, মমতা আসার আগে ট্রেড লাইসেন্সের ফি কত ছিল? 500 টাকা যদি ছিল, এখন 20,000 করে নেয়, হ্যাঁ কি না বলুন? হোল্ডিং ট্যাক্স কত ছিল? 700 টাকা যদি ছিল, এখন 7,000 টাকা হয়েছে, হ্যাঁ কি না বলুন? উত্তর দিন। সিএসসি মনোপলি বিজনেস
2011 2 টাকা 80 পয়সা ছিল ইলেকট্রিকের ইউনিট। আপনার দোকান হচ্ছে কমার্শিয়াল 12 টাকা ইউনিট, বাড়ি হচ্ছে ডোমেস্টিক 8 টাকা ইউনিট, আর লেদ মেশিন ছোট ছোট দোকান কারখানা ইন্ডাস্ট্রিয়াল 14 টাকা ইউনিট। হ্যাঁ কি না বুঝুন? আপনার পকেট কেটে আপনাকে শেষ করছে। তাই সময়ের ডাক, মমতা যাক। আমি সব সভায় আওয়াজ তুলেছি, হীরক রানী, হীরক রানী, হীরক রানী, দড়ি ধরে মারো টান, দড়ি ধরে মারো টান, দড়ি ধরে মারো টান, দড়ি ধরে মারো টান। আগামীকাল সন্ধ্যাবেলা লাইভে চোখ রাখবেন। দুবার দীঘায় গিয়ে হেঁটে দিয়েছে। আরে পুরী ধামের বিকল্প হয় না, আর সরকারি টাকায় মন্দির হয় না। কালচারাল সেন্টার বানিয়েছে, বানান না, বলুন না কালচারাল সেন্টার, সরকারের টাকা, ভাস্কর্য বানাতেই পারেন। আর এখন বড় বড় ভাষণ, 1,10,000 টাকা নাও, দুর্গাপুজো করো। আমি ক্লাবগুলোকে বলবো, শর্ত দিয়ে টাকা নেবেন না, সরকারি টাকা নিয়ে নিন। যদি বলে দাঁত কালানো ছবি টাকাতে হবে, মানবেন না। যদি বলেন পিতৃপক্ষে উদ্বোধন, এই পুলিশগুলো যাবে, এই পুলিশের লোকরা যাবে, পিতৃপক্ষে উদ্বোধন হয়। আরে পিতৃপক্ষে বাবা মা গত যাদের হয়েছেন তারা গোয়াতে যায় পিণ্ডদান করতে, আর এ কাঁচি নিয়ে বেড়ায় পিতৃপক্ষে। আর পুলিশ কি করছে জানেন? জামিয়াত উলামা হিন্দ ওয়াই রঘুবংশী করছে, একটা পুলিশ অফিসার। সমস্ত মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান, খানকার সব রেকর্ড সংশোধন, প্ল্যান অনুমোদন, এই কাজগুলো পুলিশ করছে। আমরা সব পেয়ে গেছি, পুলিশের এগুলো কাজ। আপনারা এইসব পাপ কাজ করছেন, এসব পাপ কাজ করছেন আপনারা। দিয়ে আমরাই দেব, খালা মমতা দেবে না। এক একটা পুলিশ 20,000 টাকা করে, কনস্টেবলরা বেতন কম পাচ্ছেন, এসআইরা 30,000 টাকা কম পাচ্ছেন। আমরা দেব। মমতা এসে আপনাদের রেশন বন্ধ করেছে। বছরে 2টো করে ইউনিফর্ম পেতেন, ইউনিফর্ম বন্ধ করেছে। নন গেজেটেড আর অ্যাসোসিয়েশন ছিল, দুটোই বন্ধ করে ওর বাড়ি থেকে বাজার করে শান্তনু সিনহাকে ওয়েলফেয়ারের দায়িত্ব দিয়েছে। এখানেও আছে চামচা বেলচারা। এবারে এসব করতে দেব না, অপেক্ষা করুন। চিরদিন কাহারও সমান নাহি যায়, পৃথিবীটা গোল, সব হিসাব হবে। 26-এ বদলও হবে, বদলাও হবে। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আগামীকাল সন্ধ্যা 7:30-এ হাইকোর্টের অনুমোদন নিয়ে দীঘাতে একটা বড় হিন্দু ঐক্য যাত্রা হবে। 2বার গিয়ে দীঘাটাকে ঘেঁটে দিয়েছে। কালকে একটু সমুদ্রের জল ছিটিয়ে পবিত্র করব, পরিষ্কার করব, আবর্জনাকে সরাবো। তৃণমূল মানে আবর্জনা। এই হিন্দু বিরোধী, বেকার বিরোধী, নারী বিরোধী, পশ্চিমবাংলাকে বাংলাদেশ 2 করতে যারা চায়, সুরাবর্দীর ভূমিকা যারা নিয়েছে, তাদেরকে হাঁটাতেই হবে, হাঁটাতেই হবে, হাঁটাতেই হবে। আপনার ভাই শুভেন্দু যদি নন্দীগ্রামে পারে, মধ্য হাওড়া, উত্তর হাওড়া, দক্ষিণ হাওড়া, শিবপুর, বালি, পাঁচলা, সাকরাইলও পারবে, পারবে, পারবে। জয় শ্রীরাম। হাওড়া সদর জেলার পক্ষ থেকে মাননীয় পশ্চিমবঙ্গ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ। আমরা হাওড়া জেলার পক্ষ থেকে ওনার আশীর্বাদ পেয়ে থাকি। বদলা তো দিতেই হবে। এই নরসিংহ দত্ত কলেজে তৃণমূলের ছাত্র নেতা ছাত্রদের প্যান্ট খুলে দেখে, এটা কি ছেড়ে দেওয়া হয়নি? এদের জন্য শুকনা লঙ্কার ধোঁয়া আছে, নাকে ঢুকবে, চোখ দিয়ে জল দেবে।
ভাঙড়ে আবার জমি রক্ষা কমিটি করেছিল, আবার চালু হয়ে গেছে। ভয় পাচ্ছে। ভাঙড়ে জমি রক্ষা কমিটিকে আবার আন্দোলন আসতে হচ্ছে। ভাঙড়ে জমি রক্ষা কমিটিকে ও জান ছাড়ুন তবে মুখ্যমন্ত্রী বারবার দাবি করে যে তিনি সব কাজ করে দিয়েছে, তাহলে হঠাৎ করে আবার পাড়ায় পাড়ায় সমাধান শুরু করলো। লোক দেখানো, ভোট নেওয়ার জন্য মানুষকে বিভ্রান্ত করা, মানুষের অভাবের সুযোগ নেওয়া, প্রত্যেক বুথে 10 লক্ষ টাকা করে। কিচ্ছু হবে না। কোন ঠিকাদার যেন কাজ না করেন। পথশ্রীতে কাজ করেছিলেন, এখনো পেমেন্ট পাননি। আরেকটা কি কাটমানির জায়গা? আরেকটা কি কাটমানির জায়গা করে দিয়েছে? বুথের খরচ তুলবে ভোটে, এমনি তো ভোট পাবে না যদি কিছু বিতরণ করে করা যায়। দাদা, মালদার গঙ্গা ভাঙনে গিয়ে সুজিত বসুর পিকনিক নিয়ে সংসদ থেকে আর একেবারে বুথ কমিটির নেতারা সবাই খুব চিন্তিত, বিরোধীরা কিভাবে দেখছেন, কেন এই প্রতিদিন চিন্তা? এসআইআর ওদের ভোট ব্যাংকে আঘাত করছে, কারণ রোহিঙ্গা আর বাংলাদেশের মুসলমানরা ভোট দেয় 100-তে 100। ওরা রেশন কার্ড বানিয়ে দিয়েছে, এপি কার্ড বানিয়ে দিয়েছে, আধার কার্ড বানিয়ে দিয়েছে। কেজরিওয়াল দেখেছেন না, জল দিয়েছে, বিদ্যুৎ দিয়েছে, রেলের জায়গাগুলো দখল করে থাকার ব্যবস্থা করে দিয়েছে। কোথাও ফাঁকা নেই তো। মাছ দিয়েছে, হুগলা দিয়েছে, ট্রিপল দিয়েছে, চুরি করার লাইসেন্স দিয়েছে, ধর্ষণ করার লাইসেন্স দিয়েছে। তাতে স্বাভাবিকভাবে এখন তো এখানে টান পড়বে। দাদা, গঙ্গা ভাঙন দেখতে গিয়ে সুজিত বসুর পিকনিক। এগুলো খাবে না, এখানে 21-এ করেছে, খুব সুন্দরভাবে করেছে। অথচ আপনি দেখুন, মুসলিমদের মধ্যে পশ্চিমবঙ্গে মেজরিটি বাংলায় কথা বলে, আবার কিছু আছে উর্দুতে কথা বলে। সেটা তো কোনো ব্যাপার নয়, যার যেটা ভালো লাগে বলে। কখনো আপনি মুসলিম এলাকায় গিয়ে উর্দুতে কথা বলা এবং বাংলায় কথা বলা বলে না। কেবলমাত্র আপনাকে আমি উদাহরণ দিয়ে বলেছি, মধ্য হাওড়া উত্তর হাওড়ায় গিয়ে পালিতে গিয়ে বলেছে যে বিজেপির প্রার্থী অবাঙালি, বাঙালিরা তোমরা একে ভোট দেবে। যদিও এরা 100 বছরের বেশি পুরনো বংশ পরম্পরা, এখানে তো অবিভক্ত বাংলা ছিল। বিহারও তো একটা সময় বাংলার পার্ট ছিল, ঝাড়খণ্ড তো বিহারের পার্ট, উড়িষ্যার একটা বড় অংশ ছিল। অবিভক্ত বাংলা যে বঙ্গভঙ্গের বিরুদ্ধে কবিগুরু 1905 সালে অকাল রাখি বন্ধন করেছিলেন। আপনি এইভাবে করে বৈশালী ডালমিয়ার পরিবার বা এখানে যারা ছিলেন দাঁড়িয়েছেন, ঠিক একইভাবে শিবপুরে মুসলিম ভোট ওখানে 25%, তাকে রিজার্ভ করে অবাঙালি ভোট প্রচুর আছে। তাদের কাছে গিয়ে বলেছে মনোজ তিওয়ারি আপনা ভাইয়া, উनको ভোট দিজিয়ে, রথিন চক্রবর্তীকে মত ভোট দিজিয়ে। এই যে ব্যবসাটা করে এদের শুধু ভাগ হচ্ছে হিন্দুদের ভাগ করো। ও এই কাজটা সিপিএম করে। সিপিএম দেখবেন এখানে যে প্রার্থী করেছিল একজন লয়ারকে, তিনি কেবলমাত্র হিন্দু পাড়াতে গিয়ে ভোট ভেঙেছেন, কোন মুসলিম এলাকার ভোট ভাঙতে পারেনি। তাই সিপিএম কে কাজে লাগিয়ে, বিটিএমকে কাজে লাগিয়ে হিন্দু ভোট ভাঙা, আর বাঙালি অবাঙালি যেখানে যেটা বলতে হয় বলে সনাতনীদেরকে বিভক্ত করা, করে নির্বাচনের বৈতরণী পার করা। আলটিমেট উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশ বানিয়ে দেওয়া। বাংলাদেশ হয়ে গেছে 80 ভাগ, আর 26-এ যদি আরেকবার আসে তা বাকিটা করে দেবে, আর অসুবিধা নেই। এক্ষুনি তো 85 থেকে আমরা 65-তে নেমে গেছি, আর 4-5 বছর গেলে তো 50-এর নিচে, তারপর তো আর লাগবে না, কাউকেই লাগবে না, এমনিতেই যাওয়া হবে। শ্যামপুরে দুর্গা ঠাকুর ভেঙেছে, কলকাতার রাজাবাজারে কালী ঠাকুর ভেঙেছে, মুর্শিদাবাদের বেলডাঙ্গায় কার্তিক ঠাকুর ভেঙেছে। সিপিএম করে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে পশু কাটার তরোয়াল দিয়ে কেটেছে, বলেছে তুমি হিন্দু, মৃৎশিল্পী, তাই মারলাম, কাটলাম তোমাকে। এই পাশেই মহেশতলা নদী পেরোলে রবীন্দ্রনগর তুলসী মঞ্চ তুলে ফেলে দিয়েছে পুলিশের সামনে। কত উদাহরণ আপনি নেবেন। যোগমায়া দেবী কলেজে ছাত্রীকে যেতে হয়েছে সরস্বতী পুজোর জন্য কলকাতা হাইকোর্টে। এবং যারা শিক্ষিত ভদ্র মুসলিম, তাদের এলাকায় মুখ খুলতে দেয় না, ভোট দিতে দেয় না। এই শামীম আহমেদের মতো দাঙ্গাবাজরা সম্পূর্ণভাবে কন্ট্রোল করে। দক্ষিণ হাওড়াতেও আছে, মৌরি গ্রামে পুরো কন্ট্রোল করে, গুড্ডু বলে একটা আছে, পুরো কন্ট্রোল করে। সব জায়গায় ওরা দখল করে নিয়েছে, কোটি কোটি টাকা। 11 আগে এদের কিছু ছিল না। আর যতগুলো এর আগের যে গুন্ডা, সেগুলো লগনদেও সিং,
সব চলে গেছে তৃণমূল। ঠিক সব পুলিশ যাদের লাগে তারা সব এক জায়গায় চলে গেছে, আর আমাদের পুলিশ লাগে না, ওই জন্য আমরা এক জায়গায় আছি। দাদা দমকল মন্ত্রী কোনো চমক নেই। হাজার হাজার হিন্দু নামবে, হাইকোর্টের নির্দেশ মেনে হিন্দু ঐক্য যাত্রা হবে। তো আমাদের করবো, রাজনীতির সঙ্গে তো সম্পর্ক নেই। মোদীজির সমস্ত স্কিম সবাই পেয়েছে। আবারও বলি, ভারতীয় মুসলিমদের এসআইআর নিয়ে এতটুকু চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। ভারতীয় মুসলিম বংশ পরম্পরায় যারা এখানে থাকেন তাদের নিয়ে কোনো আপত্তিও আমাদের নেই। তারা যেখানেই খুশি ভোট দেন, তাদের ভুল একদিন হয়তো ভাঙবে। এবং অনেকেই বলেন আমি নাকি তাদের ভোট চাই না। আমি বারে বারে বলি তাদের ভোট আমি পাই না, দাদা একেবারেই পাই না। চাই না তো বলি না, কিন্তু পাই না, এটাই ঘটনা। দাদা দমকল মন্ত্রী রতুয়ার বিধায়ক এবং জেলা শাসক মালদায় গঙ্গা ভাঙন দেখতে গিয়ে লঞ্চে পিকনিক করছেন। দমকল মন্ত্রী আর রতুয়ার ওই যে বড় বড় ব্যাগগুলো যে দিয়েছে কালকে বড় হাতে, ব্যাগের ছবিটা আমি পোস্ট করে দেবো, দেখে নেবেন। ব্যাগের ভিতর 3 প্যাকেট মুড়ি আছে, বিরাট একটা ব্যাগ। ব্যাগের উপরে নাক লাগানো হাসি মুখের ছবি লাগানো আছে, আর ভিতরে 3 প্যাকেট মুড়ি আছে। ভিতরের মালের দাম হচ্ছে 40 টাকা, আর ব্যাগটার দাম হচ্ছে 50 টাকা।